ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না উনাসান মিন আহলি ইরাক যাও ওয়াকাল ইবনে আব্বাস, ইরাকের কিছু লোক আসলো। এ হাদিসে বোঝা যাবে যে জুমার দিনে গোসল চালু হলো কেন। গোসলটা আসলে ফরজ নয় জুমার দিনে, ঈদের দিনে গোসল করতে হবে আলোচনায় নাই। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বেশ সুন্দর করে জাঁকজমক সহকারে ঈদের দিন গোসল করে, আবার রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জে মানুষ তো করে গরু ছাগলকে বেশ ভালোই গোসল করায় এবং সাদ করে করায়। জুমার দিন ভালো পোশাকের বিবরণ বোঝা যায়, গোসলের বিবরণ বোঝা যায় না। মর্মে যে হাদিস রয়েছে তা জয়ীফ, কাজেই জুমার দিনে গোসল করা উত্তম এমনটাও নয়। গোসল করতে পারে, যেমনভাবে গোসল করলে শরীর হাত ভালো থাকে, পরিষ্কার থাকে, তেমনিতেই। সম্মানিত দিনী ভাই বোন, তারা এসে বলল, ইবনে আব্বাস আতারাল গোসলা ইয়াউমাল জুমা ওয়াজিবান। আচ্ছা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি জুমার দিনে গোসল করা জরুরি মনে করেন? কাল আল্লাহ, না তো, আমি তো জরুরি মনে করি না। ওয়ালাকিন্নাহু আতহারু ওয়া খায়রুল লিমান ইগতাসালা, তবে পবিত্রতাই উত্তম, তবে পবিত্রতাই ভালো। উত্তম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জুমার দিন গোসল করবে। অমাল্লাম ইয়াগতাসিল ফালাইসা আলাইহি বিওয়াজিব, আর যে গোসল করবে না তার জন্য ওয়াজিব নয়। এতক্ষণ পর্যন্ত যা বলে আসছিলাম এই হাদিস তার ফলাফল, মানে জুমার দিনে গোসল করা ফরজ নয়, জুমার দিনে গোসল করা ভালো। এই কথা বলার পরে তিনি বলছেন, সাউখ বেরকম কাইফা বাদাল গোসল। আমি আপনাদেরকে বলে দিই জুমার দিনে গোসলটা চালু হলো কিভাবে, সেটাই বলি। হ্যাঁ, ভালো। কানান নাস মাজহুদিনা, মানুষেরা ছিল পরিশ্রমিক, জমি চাষি মানুষ ছিল, সবাই চাষ করে খেত। ওয়া কানান নাস ইয়ালবাসুনাল সুফা, মানুষেরা সব মোটা পশমি কাপড় ব্যবহার করত। ওয়া ইয়ামালুনা আলা দুহুরিহিম, মাঠে কাজ করত, শক্ত পরিশ্রমের কাজ। ওয়াকানাল মসজিদ দাইয়াকান, সেদিন মসজিদ ছিল একেবারেই সংকীর্ণ। মুকারবাস সাকফে, ছাদ ছিল একেবারেই নিচু। কথাটা আর কি বলি, সাহাবী বলছেন, ইন্নামু আরিসুন, সেটা হলো একটা মাচান, জাংলা। এই যে পূর্বাচলে আপনারা জাংলা দেখেন, লাউয়ের টাল জাংলা, আমরা তো চাঁপাই নবাবগঞ্জে টাল বলি, কোনো কোনো এলাকায় মাচান বলে, কোনো কোনো এলাকায় জাংলা বলে। তো বলছে যে মসজিদে নববী একটা জাংলা। ইন্নামা হে আরিস, এটা একটা মাচান, এটা একটা জাংলা, এটা একটা লাউ গাছের টাল। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মসজিদে নববীকে বুঝাতে গিয়ে। মসজিদে নববীর বাস্তব অবস্থা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেন। তাতে তিনি বলেন, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন হারিন, একদা খুব গরমের দিনে আল্লাহর নবী জুমার সালাতে বের হলেন। ওয়ারাকান নাস ফি যালিকা সুফে, জনগণ পশমি কাপড় পরার কারণে তাদের শরীর ঘেমে গেছিল। ফাসারাত মিনহুমুর রিহ, সেদিন তাদের শরীর থেকে গন্ধ বের হচ্ছিল। ফাআদা বিযালিকা বাদুহুম বাদান, ফলে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছিল শরীরের গন্ধে। যেহেতু শরীর ঘেমে গেছে, পরিশ্রমিক মানুষ, তখন একজন আরেকজন গন্ধ বুঝতে পারে। ফালাম্মা ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলকা রিহা, যখন আল্লাহর নবী এই গন্ধ বুঝলেন তখন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, জনগণ শুনে রেখো, এজা কানা যালিকাল ইয়াউম ফাগতাসিলু, যেদিন এই দিন আসবে, জুমার দিন আসবে, সবাই দূর দূরান্ত থেকে এসে জমা হবে, সেদিন তোমরা গোসল করে নাও। শুধু গোসল নয়, অল এমাসাহাদুকুম
মিন দহনি হওয়া তিবেহি, পারলে ভালো তেল গায়ে লাগিয়ে নেবে, পারলে ভালো আতর গায়ে লাগাবে। যেমনটা জুমার দিনের ব্যাপারে অন্য দিনে এসেছে এইভাবে, মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো, পরিবারকে গোসল করালো। ও মাসসাম মিন তিবিন ইন কানা ইনদাহু, আর যদি তার কাছে আতর থাকে তাহলে গায়ে দিল। অলাবেসা মিন আহসানে সিয়াবিহি, সবচেয়ে ভালো কাপড় গায়ে পরলো। ও মাসা, আর পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে ভিতরে গেল না। তাহলে বাড়ি থেকে বের হয়ে যতবার পা রেখেছে আর পা উঠিয়েছে, তাতে 1 বছর সলাত আদায়ের নেকি হবে, 1 বছর সিয়াম পালনের নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক পদক্ষেপের বিনিময়ে 1 বছর সিয়াম, 1 বছর সলাত তাহাজ্জুদ, দুটো মিলে 1 বছরে যত নেকি হবে, 1 পদক্ষেপে তত নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন তিনি বলেছেন, নিজে গোসল করলো, পরিবারকে করালো, সকালে সকালে বের হলো, ভালো কাপড় পরিধান করলো, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না। এর মধ্যে যেগুলো আপনি সহজ সম্ভব করবেন, যেগুলো সহজ সম্ভব নয় সেগুলোই কি করা সম্ভব? আমি বহুদূর থেকে এসেছি, সেখানে সালাত আদায় করব, সেখানে কি পায়ে হাঁটা সম্ভব? সম্ভব না হলে তো সেটা করা কঠিন। এরপরেও যা সম্ভব হয় তখন এই নেকি হবে, মনে রাখা ভালো হবে। এইটুকু বলার পরে আল্লাহ রাসূল বললেন যে এই দিনে আসলে তোমরা পোশাক গোসল করে নাও, আতর গায়ে লাগাও, আর মসজিদে আসো। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফালাম্মা জা আল্লাহু তাআলা বিল খায়র, এরপরে আল্লাহ মানুষের টাকা পয়সা দিলেন, মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে গেল। সুফে, আর মানুষ তখন পশমের মোটা কাপড় আর পরল না। কাফুল আমানা, সবাই কাজ করলো না, রাখাল কিষান দিয়ে কাজ নিল। উসে মসজিদহুম, আর মসজিদ প্রশস্ত করা হলো। এখন তো মসজিদে এসি আছে। ও মসজিদে নববী ভিন্ন ধরনের মসজিদ, সারা পৃথিবীতে ব্যতিক্রম মসজিদ মসজিদে নববী, যার ছাদ অটোমেটিক আসে আর যায়। কিভাবে যায় কিভাবে আসে আমি আর আপনি বুঝি না। বিশাল মসজিদ, পৃথিবীর ব্যতিক্রম মসজিদ মসজিদে নববী, কোটি কোটি টাকা খরচ করে। এই মসজিদ একদিন ছিল মাচান, জাংলা টাল, যা অত্র হাদিসে বোঝা যায়। তারপরে বলছেন ফাযাহাবা আল্লাযী ইউযিবাদুন নাস বাজা, তারপরে ওই যে মানুষকে কষ্ট দেওয়া ব্যাপারটা ছিল সেটা চলে গেল। তাহলে জরুরি গোসলটাও চলে গেল। যেহেতু কষ্ট দেওয়া চলে গেল, কাজে জরুরি গোসলও চলে গেল। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাজুলান ইয়াগতাসিলু বিল বিরাজে, একটা লোককে আল্লাহর নবী দেখলেন খোলা জায়গায় গোসল করছে। অন্য এক বর্ণনায় এসেছে আবু দাউদে, আল্লাহ রাসূল তাকে দেখলেন ইয়াগতাসিলু বেলা এজারিন, খালি গায়ে খালি পরনে খোলা মাঠে গোসল করছেন। ফাসাইদাল মিম্বারা, তিনি মিম্বারের উপরে উঠলেন। ওয়া হামেদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়া আসনা আলাইহি, আল্লাহর কিছু গুণ বর্ণনা করলেন। তারপর তিনি বললেন, শোনো, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন ইহুব্বুল হায়া ওয়াত তাসাত্তুরা, আল্লাহ নিজে লজ্জাশীল, আল্লাহ নিজে পর্দাশীল, আল্লাহ নিজে লজ্জাশীল, আল্লাহ নিজে পর্দাশীল। আল্লাহ লজ্জাকে ভালোবাসেন, পর্দাকে ভালোবাসেন। আল্লাহ লজ্জাকে ভালোবাসেন, আল্লাহ পর্দাকে ভালোবাসেন। এই যা আরাদা দুকমাই ইয়াগতাসিলা ফালিয়াতাওয়ারা বিশাইইন, যখন তোমাদের কেউ গোসল করতে চাইবে তখন সে যেন পর্দা করে গোসল করে, ঘেরা গোসলখানায় গোসল করে। নদীর পাশে বাড়ি যাদের, তারা স্বাভাবিকভাবে পুরুষ নারী এক জায়গায় নদীতে নেমে গোসল করে। পুকুরের ধারে বাড়ি যাদের, তারা সবাই মিলে পুরুষ নারী
পুকুরে নেমেই একসাথে গোসল করে। তবে এখন যারা শহরে বসবাস করে, খোলা মাঠে লাখো নারী হাঁটলেও গোসল করার সময় বেশ ভালো মানের গোসলখানা আছে, তাতে কোনো সমস্যা নেই। এমন বাড়িতে পুরুষ নারী ভিন্ন আছে, থাকাই ভালো। অত্র বিবরণে বোঝা যায় মানুষের বাড়িতে গোসলখানা থাকতে হবে জরুরি। গোসলখানা ঘিরা গোসলখানায় গোসল করতে হবে, এটাও জরুরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দি, আল্লাহর নবী এক মুদ 250 পানিতে উজু করতেন। ওয়াগতাসিলু বিসায়ে ইলা খামসাতে আমদাদ, আল্লাহ নবী গোসল করতেন 1 সা 5 মুদে, 1 সা 2.5 কেজিতে, আর না হয় 5 মুদে 3.5 কেজিতে। এবার জিনিসটি ভালোভাবে মনে রাখা ভালো। হাদিস বুখারী মুসলিম, আমার আপনার বিবেচনার সুযোগ খুবই কম। তবে ফরজ গোসলের বিবরণ যখন আসছে তখন পানি বেশি প্রবাহিত করা, গায়ে ঢেলে দেওয়া কিছুটা প্রমাণ হয়। এখানে যা বোঝা যায় তাতে তিনি 1 মুদ 250 পানিতে উজু করতেন, আর শেষ পর্যন্ত 3.25 কেজি পানিতে গোসল করতেন। 250 পানিতে উজু করতেন, 3.25 কেজি পানিতে গোসল করতেন। অন্তত কথাটা মনে থাক, হাদিস বুখারী মুসলিম, এটা রাসূলের জীবন চলে গেছে এভাবে। এক